আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 6e বেজ 16 এই সংখ্যাটি তো হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে লক্ষ্য করি, এই যে 6e আছে, তো 6 এবং e একটু আলাদা করে লিখে নিব। লেখার পরে এই 6-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, e এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন অনেকের মনে হতে পারে 4 বিট বাইনারি মান কেন লিখব, তাই না? কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন বিসিডি কোড 4 বিটের, ইউনিকোড 16 বিটের, এগুলো তো আমরা জানি, তাই না? অক্টাল কোড 3 বিটের, অ্যাস্কি কোড 7 বিট অথবা 8 বিটের। অনুরূপভাবে এই বাইনারি কোড হচ্ছে 4 বিটের। বাইনারিতে 16টি প্রতীক, ঠিক আছে, কিন্তু 4 বিটের কোড, তাই 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। এখন প্রশ্ন হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান কত হবে? এটা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে একটি কোডের হেল্প নিতে পারি, 8421। তো এই কোড ধরে আমরা এইগুলোর মান বের করবো। এখন এগুলোর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি, কিন্তু আমি কীভাবে উৎপত্তি হয় আজকে সময় সেভ করার জন্য বলছি না। প্রথমে 6-এর মান বের করব, তাই না? এইখানে 6 সংখ্যাটি নাই, কিন্তু কোনটা কোনটা যোগ করে 6 হয়। এই যে মাঝখানে 2টা যোগ করে 6 হয়, 4 আর 2 যোগ করে 6। তাহলে যেগুলো যোগ করে 6 হচ্ছে তার মান 1 হবে, আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান 0 হলেও হবে। সেজন্য 8-এর পরিবর্তে 0 হবে। মাঝখানে 2টা যোগ করে যেহেতু 6, মাঝের 2টা 1 হবে, আর এখানে 0 হবে। এটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান। 6-এর নিচে লিখলাম। এবার e এর 4 বিট বাইনারি মান লিখব। তো e এর দশমিক সমতুল্য মান হচ্ছে 14। তো 14 সংখ্যাটি এখানে নাই, কিন্তু দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 14 হয়। এই যে 8 আর 4 12 আর 2 14, এই প্রথম 3টা যোগ করে 14 হয়। 1 যোগ করার দরকার নেই, সেজন্য প্রথম 3টা 1 লিখব, আর 1 যোগ করার দরকার নেই, 1-এর পরিবর্তে 0। এটা হচ্ছে e এর সমতুল্য বাইনারি মান, যেটি 14-র বাইনারি মান, দশমিক সংখ্যা 14। এটা এখানে লিখব। এবার আমরা একসাথে সাজিয়ে লিখব। প্রথম অংশ প্রথমে, শেষের অংশ শেষে লিখে উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব। কারণ হেক্সাডেসিমাল সংখ্যার থেকে বাইনারিতে রূপান্তর করার পরে এই যে বাইনারিতে রূপান্তর হয়েছে, সেই জন্য বেজ হিসেবে 2 লিখব, বাইনারি বেজ 2। এটাই উত্তর। তবে বামে যেহেতু একটা এক্সট্রা শূন্য আছে, সেজন্য আমরা আর একটু ছোটো করে উত্তরটা লিখতে পারি। সেটা কীভাবে? এই বামের শূন্যের কোনো দাম নেই, সেজন্য এই শূন্য বাদ দিয়ে এটুকু লেখা যায়। ফ্রেশ সংখ্যাটা লিখলাম। এইভাবে হেক্সাডেসিমাল হতে বাইনারিতে রূপান্তর করতে পারি, এই 4 বিট করে বাইনারি মান বসিয়ে। কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, এবং প্রয়োজনে আমরা এইটার হেল্প নিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো যাওয়ার আগে তোমাদের জন্য এটি ছোট্ট আমি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। এই যে লক্ষ্য করি, 6f বেজ 16, এইটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায়, তাই না? এটার উত্তর কত হবে সেটি তোমরা পারবে। তোমরা একটু কষ্ট করে সমাধান করে উত্তর কত হবে সেটি কমেন্টসে লিখলে খুশি হব। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।